প্রেমের জন্য এই পাগলামি করতে 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 অ্যারাউন্ড 6 থেকে 8 মাস চলে গেল। প্রেম যেমন ঝগড়াঝাটিও সমান মাত্রায় চলছে। তখন আমরা চিঠি পাঠাইতাম, ফোনে যখন কথা বলতাম তখন কিন্তু জানি না, মানে মেয়েটা বলতে চাচ্ছে না, তখন কিন্তু মেয়েরা বলতে চাইতো না ওর বাড়ি কোথায়, ও কোথায় থাকে, ওর ঠিকানা কোনো কিছু দিতে চাইতো না, কারণ আমরা গিফট পাঠাইতে চাইতাম বা কোনো না কোনোভাবে আমরা কাছে যেতে চাইতাম। তো এই কারণে তখন ও ফোনে দিতে চাচ্ছে না। তো তখন বললাম যে আমি একটা চিঠি লিখতে চাই। ঠিক আছে, যে কি কেন চিঠি লিখতে চাই, তো সম্ভবত ওইটা চিঠি লেখার মানে আমরা শেষ একটা জেনারেশন, আমরা যারা চিঠি লিখতে পারছি আর কি, মানে আমাদের প্রেমিকা লাস্ট জেনারেশন, আমরা তখন চিঠি লেখা শুরু করি। তো চিঠি যখন একটা দুইটা চিঠি লিখি, তো তখন একটা খুব সুন্দর একটা জিনিস ছিল, জিপিও বক্স নাম্বার একটা ছিল, জানি না যে জিপিও নাম্বার ছিল, এখন জেনারেশন আসলে জানে কিনা। তো আমাদের একটা জিপিও নাম্বার ছিল, দুইজনের একটা জিপিও নাম্বার ছিল। তো আমিও আমার ঠিকানাটা দিতাম না, আমি বলতাম যে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ঠিকানাটা বলবা ততক্ষণ পর্যন্ত আমি আমার ঠিকানাটাও দিব না। তো আমাদের একটা সলিউশন হিসাবে তখন আমরা একটা দুইটা জিপিও নাম্বার আমরা ওপেন করি। তো ওইখানে আমরা আসলে মানে চিঠি চালাচালি বিষয়টা স্টার্ট হয় আর কি। তো আমি একটা সন্দেহ করতাম ওর অ্যাকসেন্ট শুনে, যে সে তো আমার ফ্রেন্ডরা সবাই বলতো যে শি শুড বি ফ্রম সাউথ, মানে বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে কোথাও হবে। তো দক্ষিণবঙ্গের কোথা থেকে হইতে পারে, তো এইটা নিয়ে যেগুলো পাশে থাকতো ওরা শোনেনি, ভয়েস টয়েস শুনতে চাইতো না। হ্যাঁ হ্যাঁ, ওরাও ভয়েস টয়েস শুনতো। আমি রিলেট করতে চেষ্টা করছি, কৈশোরের প্রেম, সবাই খুবই ইন্টারেস্টেড। আমাদের ওই ফ্রেন্ড প্রেম করতে, কিন্তু আমরা ভয়েস টয়েস মানে পুরো ফ্রেন্ডসদের ভিতরে একজন প্রেম করতে, গ্যাং, পুরো গ্যাংয়ের ভিতর প্রেম। হ্যাঁ, তো ওরা বলছে যে এটা অবশ্যই দক্ষিণবঙ্গের মেয়ে হবে, হ্যাঁ, মানে সামহাও দেখা করতেই হবে। তো এর ভিতরে মজার বিষয় হলো কি, আমি জানতাম না এই মেয়েটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের কাজিনের ক্লাসমেট। আচ্ছা, তো ইচ্ছা করেই মানে ও হলো আমার নাম্বারটা অ্যাকচুয়ালি মানে ওর কাছে পিক করছে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি হয়তো বা ওই যে বিভিন্ন ছড়ায় ছিটায় নাম্বার থেকে ফোন দিয়েছি, অ্যাকচুয়ালি এই ফোনটা আসলে মানে ইন্টেনশনাল ছিল, ওই দিক থেকে আসে। বুঝছি, মানে পাত্র হিসেবে তোমার বন্ধু পছন্দ করছে বিধায় তার বোনের বান্ধবীকে দিয়ে ফোন দেওয়া। তো ওই ফোনটা যখন পেলাম, তো এটা পরবর্তীতে আসলে আসছে। তো আমাদের টুকটাক ফোনে আলাপ হচ্ছে, কিন্তু মানে সে আমাকে শুধু ঘুরাই যাচ্ছে। হ্যাঁ, এটা 2 মাস হয়ে গেছে, আমার তো কোনো কিছুই ভালো লাগে না, কারণ ফোনে কথা বলতেছি, হ্যাঁ, এরপরে রেসিডেন্সিয়াল থেকে বেরো হইতে পারতেছি না। ফোন রিচার্জ করার জন্য একবার রিচার্জ করতে বাইরে গেলাম, গিয়ে ওয়ালটপকে লাফ দিয়ে সরাসরি মানে আমাদের পেছন দিয়ে যে নিঃস্বর যে রেস্টুরেন্টগুলো কন্ট্রাক্টরি আওয়াজ দিলেই রিচার্জ করে দিত। আমরা আবার একটু মানে খাওয়া দাওয়া করতেও গিয়েছিলাম আর কি। তো ওই প্যাকেজে আমি তখন লাভ দিয়ে বলি, আমাদের ফিরোজ খান স্যার মারা গেছেন, স্যারের জন্য প্রার্থনা করি। অবশ্যই স্যারের সামনে এসে পড়লাম আর কি। স্যার মানে ধোবাবাড়ির ওই দিকটা, হ্যাঁ হ্যাঁ, একদম প্রথম টপকে আইসেই স্যারের সামনে এসে পড়লাম। স্যার বললো যে ঠিক আছে, তোমাদের সাথে এখন তো কথা বলা যাবে না, রাতে কথা বলতেছি। তো আমাদের রাতে স্যার খুব ভালো মানে আমাদের ক্লাস নিত আর কি। তো প্রেমের জন্য এই পাগলামি করতে 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 অ্যারাউন্ড 6 থেকে 8 মাস চলে গেল। আমি আর কোনোভাবেই সহ্য করতে পারতেছি না যে আমার এবার ওরা খুঁজে বের করতেই হবে। তো আমি মানে এর ভিতরে মানে কান্নাকাটি, পড়ালেখা তো বাদ চাঙ্গে, যে কেন আপনি আমার সাথে দেখা করবেন না, বা কেন তুমি আমার সাথে দেখা করবা না, এটা নিয়ে আমাদের একটা মানে হালকা ঝগড়াঝাটি। তো আমাদের প্রেমে আসলে প্রেম যেমন ঝগড়াঝাটিও আসলে মানে সমান মাত্রায় চলছে আর কি। শুরু থেকে মানে শুরুর প্রথমে একটু সফট ছিল, পরে আস্তে আস্তে টক ঝাল মিষ্টির দিকেই যাচ্ছে। তো ফাইনালি কলেজ বন্ধ হলো। কলেজ বন্ধ হওয়ার পরে ফার্স্ট মিট করতে মানে আমি প্ল্যান করলাম। কলেজে যেটা হইতো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে বাবা রেখে যেত, আমরা আবার এটা অ্যামাউন্টটা তুলতে পারতাম আর কি, যখন আমাদের একটা সেমিস্টার শেষ হয়ে যেত। তো টাকা যখন তুলতে গেছি, তো এখানে একটা স্যাড স্টোরি আছে যে আমি দেখা করতে যাব, আমার সব মানে ওকে আমি খুব রেডি হয়ে বের হয়েছি, আমি টাকাটা তুলতে যাব। তো তখন যিনি ছিলেন মানে অফিসার অ্যাকাউন্টসের,
তো উনি বলতেছে যে এই টাকাটা তো এইভাবে আমরা স্টুডেন্টদের হাতে দিই, এই টাকাটা তোমার বাবার অ্যাকাউন্টে চলে যাবে, যে টাকাটা এক্সট্রা ছিল। তো আমার তো এখানে আকাশ ভেঙে পড়ছে যে আমি একটু পরে আমি বাসে উঠবো, আমি এর ভিতরে মেয়ের ঠিকানা সব কিছু আমি খুঁজে বের করছি, ফ্রেন্ডসদের মাধ্যমে, বহু মাসের অপেক্ষা। বহু মাসের অপেক্ষা। তো আমি এখন লিটারেলি ওইখানে যখন উনি এই কথাটা বললো, আমি কান্না করে মানে দিছি আর কি ওই জায়গায়, যে আমি তখন আমার কোনো ইনকাম নাই, কোনো কিছু নাই, আমি আসলে কি করব ওইখানে। কোন ক্লাসে তখন? Intermediate, শেষ, মানে প্রথম বর্ষ শেষ হলো। তো তখন আসলে মানে আমি মানে কি করব, আমার মানে পুরা মাথা ঘুরতেছে, আমি ওইখানে কান্না করতেছি, ওইখানে বলতেছে যে আপনি কেন কান্না করতেছেন, বলতেছে, আমি বলছি না কিছু না, হ্যাঁ এরকম। আমি বলছি আমার কিছু টাকার দরকার ছিল, সামহাও আমি মানে এখন টাকা ম্যানেজ করতে পারতেছি না, তো এখন কি করব, খুব মন খারাপ। তো তখন আমার যে ফ্রেন্ডের যে কাজিন ছিল, ঠিক আছে, ওই কাজিন আবার কোনোভাবে এই জিনিসটা যে দাদা আসবে, কিন্তু দাদা কেন আসতেছে না, তো এখন দাদার টাকা অ্যাকাউন্টে চলে গেছে, দাদা বাবার অ্যাকাউন্টে। তারপর তো কষ্টে তাকে বললাম যে এই সিচুয়েশন, তো বললো যে সমস্যা নেই দাদা, আপনি আসেন অমুক ইয়াতে আসেন, আপনি বাসে উঠেন, তারপরে আমরা দেখতেছি, আপনি আগে আসেন। হ্যাঁ, তো ফাইনালি একটু লজ্জা আবার একটু কান্না, আমার মনে একটা শান্তি। তো ভাবলাম যে লজ্জা পেয়ে লাভ নেই, যাই। 6 মাস ধরে অপেক্ষা। তো ফাইনালি আমার তখন একটা ফ্রেন্ড ছিল, ওর কাছ থেকে একটা ক্যামেরা নিয়ে যায়, এরকম ছোট খ্যাটাস একটা ক্যামেরা। তো তখন আমার ছবি তোলার একটু শখ ছিল, তো আমার একটা শখ ছিল যে ও আসবে, দাঁড়াবে, আমি ওর প্রথম একটা মানে একটা ক্লিক করব আর কি, এখন যেটাকে কি জানি বলে, ক্যান্ডিড। হ্যাঁ, তো ওই আমলের ক্যান্ডিড আর কি। তো তখন আসছে, তো ওই ছোট বোনটা ও বলছে যে দাদা আমি মানে তখন হলো খুলনা, ওই জোনটা দক্ষিণবঙ্গে খুলনা ছিল বাড়ি। তো খুলনা আমি নামছি বাস স্ট্যান্ডে, খুলনা বাস স্ট্যান্ডে নামার পরে বেসিক্যালি আমার যশোরের পর থেকে আসলে মানে আমার মানে যশোর যখন পার হচ্ছে অ্যাকচুয়ালি তখন থেকে আসলে আমার ভিতরে এমন একটা অনুভূতি কাজ করতেছে যে মানে আমি প্রথমবার ওই রোডে যাচ্ছি, যে বাসটা কি ঠিকঠাক জায়গায় থামবে তো, হ্যাঁ, নাকি ও আগায় নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো আমি ঘুমাতে চাচ্ছিলাম, আসলে আমার সারা রাত কোনো ঘুমই হয় নাই, যে আসলে ওই এলাকায় যাচ্ছি। হ্যাঁ, মানে ফাইনালি আমার মানে কতক্ষণ সময় লাগবে, এর ভিতরে আমি ফোন দিচ্ছি, মেয়ে ফোন ধরতেছে না। আমি বললাম যে মানে ধোকা খেয়ে গেলাম কি না, বা কি করব যদি দেখা না করতে আসে, বা আমাকে যদি পছন্দ না করে, মানে কিরকম কিছু, মানে বহু কনফিউশনস। ইনফ্যাক্ট যখন খুলনার কাছাকাছি চলে আসলো, আমি বলতেছি যে ওইখানে মানে নামানো যাবে কিনা, মানে কতক্ষণ লাগবে, বলছি মানে 10 মিনিট লাগবে। এর ভিতরে কেউ ফোন ধরতেছে না, আমার ছোটো বোনটাও ফোন ধরতেছে না, আমার মানে উনিও ফোন ধরতেছে না। তো আমার ভিতরে একটা অসম্ভব একটা মানে হাহাকার কাজ করতেছে, আর আমার ভিতরে তখন মানে বুকের ভিতরে সিনেমাতে যেরকম দেখায় না, হার্টবিটের যে সাউন্ড দেয়া ধক করে, আসলে হচ্ছিল রিয়েল লাইফে ওইরকম আমার হচ্ছিল আর কি। আমার হাত কাঁপতেছিল যে আমি যে ব্যাগটা নামাবো, যখন ব্যাগটা নামাইতে যাচ্ছি, যে আমি নামবো এখানে, আমার জীবনে প্রথম ভালোবাসা, ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু মানে মিট সামওয়ান। হ্যাঁ, তো তখন আসলে আমার ওই জায়গায় আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, মানে ভালোবাসার সাথে সাথে আমার একটা ভিতরে হারানোর ভয়। এক্স্যাক্টলি, হারানোর ভয় জিনিসটা, যে আমি এতদিন কথা বললাম, সামহাও যদি সে আমাকে পছন্দ না করে।